আল্লাহর নবীর একজন সাহাবী খব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিনের সামনে যখন দাঁড়ালেন, চাদর গায়ে ছিল, চাদরটা সরে গেল। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা নজর গেল খব্বাবের পিঠের দিকে। দেখা যায় পিঠের মধ্যে গোত্র দেখা যায়। বাগান দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমি যখন কলমা পড়ে মুসলমান, আমিরুল মুমিনিন কয়লার আগুনের উপরে আমাকে যখন শোয়াই দিলেন, আগুনের উত্তপ্ত তাপের আমার পিঠের গোস্ত চবড়িগুলি খসে খসে পড়ল, আর চবড়ি গোস্ত পরে আগুন নিভে গেল। শরীরে চামড়া খসে পড়ল, পড়ার পরে আগুন পর্যন্ত নিভে গেল। কত কষ্ট তারা সহ্য করেছে ইমানকে জিন্দা রাখার জন্য। কাফের বেদিনেরা ডাক দিয়ে বলে, খব্বাব রে, এখনো সময় আছে, কলমা ছেড়ে দাও। খব্বাব ডাক দিয়ে বলে, ও কাফের বেদিন বেঈমানেরা শোনো, জীবন দিতে পারি, খোদার কসম লাগে রে ঈমান দিব না। জীবনটা দিয়ে দিব, ঈমান দিব না। এমন করে আগুন নিভে গেল। আবার আগুন, কয়লার আগুন আবার বিছাইলেন। সুন্দর করে বিছাইয়া খব্বাবকে আবারও কয়লার আগুনের উপরে শোয়াই দিলেন। ওমর যখন জিজ্ঞাসা করলেন, খব্বাবের চোখের পানি গিলে ছেড়ে দিয়েছে। খব্বাব ডাক দিয়ে বলে, ও আমিরুল মুমিনিন, মনে করেছেন আপনারা দিনের জন্য কষ্ট করেছেন, আমরা করি না। শরীরের তাজা রক্ত গোস্তগুলি খসে পড়ে যাচ্ছে, সমস্ত গোস্তগুলি পিঠের ভিতরে গোত্র হয়ে গেছে, এইরকম সাদা সাদা হয়ে গেছে। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, ওগো নবীর সাহাবী ভাই খব্বাব, আমি বুঝতে পারি নাই, আমি জানতাম না, জানলে আমি জিজ্ঞাসাও করতাম না। তাহলে তারা যদি এত কষ্ট স্বীকার করতে পারে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর আইন আল্লাহর জমিনে কায়েম করার জন্য, আমি আর আপনি 1-2 ঘন্টা 3 ঘন্টা সময় দিতে পারি না, দেওয়ার মতো সুযোগ আমাদের হয় না। কারণ তারা চিন্তা করেছে, বিভাগকে জিজ্ঞাসা করেছে, ও মন, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব কি জবাব দিব আল্লাহর কাছে? হাসরের ময়দানে বলবো, আল্লাহ তোমার দিনকে কায়েম করার জন্য, তোমার দিনকে জিন্দা রাখার জন্য আমরা জীবন দিয়েছি, গায়ের গোশত তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আমি আর আপনার সারাদিনে কি কাজ করি, সেটা আমি যদি ঘুমানোর সময় মনকে জিজ্ঞাসা করি, বিভাগকে প্রশ্ন করি, আরে আমি আজকে কয়েকটা কাজ ভালো করলাম, কয়েকটা খারাপ করলাম, তাহলে বের হয়ে আসবে। কি বলেন, আসবে না? আসবে। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, সেই বিষয়টা হলো আত্মসমালোচনা। আসলে আত্মসমালোচনা কি, এটা মনে হয় আমরা অনেকেই জানি না। সম্মিলনে বিষয়ভিত্তিক আলোচনা দেওয়ার একটা কারণ থাকে। আজকের যে বিষয়টা দেওয়া হয়েছে আমাকে, আত্মসমালোচনা, এই আত্মসমালোচনা করলে আমরা কি পাবো, আত্মসমালোচনায় লাভ কি, আত্মসমালোচনা করলে আমাদের না করলে লস কি, সেটা বের হয়ে যাবে। আমি সকাল থেকে শুরু করে ফজরের নামাজ থেকে শুরু করে আমি কি করলাম, এশার নামাজ পড়ে আমি শুয়ে গেলাম। আমি যদি আমার বিভাগকে প্রশ্ন করি, জিজ্ঞাসা করি, পাগল মন, সারাদিন আমি কয়েকটা নামাজ পড়েছি, কয়টা নেক করেছি, কয়টা গুনাহ করেছি, আপনার রেজাল্ট আপনার বিভাগ বলে দিবে। কি বলেন, বলবে না? আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যার থেকে রাত 10টা পর্যন্ত কি করেছি আমার মন বলে দিবে।
আপনি প্লাস আপনি যোগ করেন, প্লাস মাইনাস আপনার কি হয়? যদি দেখেন যে আমি তো গুনাহ করেছি, তাহলে আপনি আত্মাকে শুদ্ধি করে নেন। এটার নাম হলো আত্মসমালোচনা। আমি সকাল থেকে শুরু করে আমি যদি কারো ক্ষতি করে থাকি, কারো হক মেরে থাকি, জুলুম করে থাকি, আমি যখন ঘুমাইতে গেলাম ওই সময়ে যখন আমি আমার বিবেককে প্রশ্ন করব, জিজ্ঞাসা করব, তখন আমার ওই আত্মসমালোচনাটা বের হয়ে আসবে। এটার নাম হলো আত্মসমালোচনা। আল্লাহ কি বলেন? ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহু আকবার। আল্লাহ কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের হিসাব অতি নিকটে ঘনিয়ে আসছে। কি আপনার আমার হিসাব কি আসবে না? আপনি নিজের বিবেককে প্রশ্ন করুন, জিজ্ঞাসা করুন। ঘুমানোর আগে আগে আমার বয়স তো দুনিয়াতে আল্লাহ 80 বছর দিয়ে পাঠাইলো, 70 চলে গেল, 80 থেকে 70 চলে গেলে 10 বছর আর বাকি। আপনার বিবেককে, মনকে জিজ্ঞাসা করে দেখেন আমি কি করলাম। আর 10টা বছর বাকি রয়েছে, আপনি জানেন না, আমিও জানি না, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানে আপনার বয়সটার কত বাকি রয়েছে। আল্লাহ কি জানে না? আল্লাহ জানে। এই জন্য প্রয়োজন ঘুমের আগে আগে আত্মসমালোচনা করা। আমার তখন আমার আত্মা বলে দিবে, আমার বিবেক বলে দিবে আমি কয়েকত নামাজ পড়েছি, কয়টা কাজ ভালো করেছি, কয়টা নেক করেছি, কয়টা গুনাহ করেছি। আমার বিবেককে যখন জিজ্ঞাসা করব, এটার নাম হলো আত্মসমালোচনা। যেহেতু যুবক ভাইয়ের আমাকে দিয়েছে আত্মসমালোচনা বিষয়, আমি বিষয়ের উপরে কোরআন এবং হাদিস দিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই জন্য আসলে আমরা অনেকে জানি না আত্মসমালোচনা কি এবং কাকে বলে। যারা আত্মসমালোচনা করে না তারা কিন্তু ভালো এবং মন্দ তারা বুঝতেও পারবে না। কেন বুঝতে পারবে না? সারাদিন শুধু কাজ করছে। এমনও মানুষ আছে আপনাকে ভাইসাব বলল, আবার আপনার ক্ষতিও করলো, আপনাকে বন্ধুও বানাইলো, আপনার ক্ষতিও করলো। তাহলে সারাদিন গিয়ে যখন ঘুমাইবেন আপনার বিবেককে একটু জিজ্ঞাসা করেন, আপনার মনকে একটু জিজ্ঞাসা করেন, ও মন, আমি কার ক্ষতি করেছি, কার উপকার করেছি, কার ভালো করেছি? তখন আপনার মন বলে দিবে, আরে বন্ধু অমুকের তুমি বন্ধু বলে উপর দিয়ে ভালোবাসা দিয়েছ, আবার তুমি তাকে অন্ধকারে তুমি ক্ষতিও করেছ। আপনার বিবেক বলে দিবে না, এটা করা ঠিক হয় নাই। তাহলে আপনার বিবেক যখন বলবে, ওই শিক্ষা থেকে আপনি আত্মাকে শুদ্ধি করে নিবেন। আল্লাহ বলেন, আমি মানুষ বানিয়েছি ইবাদতের জন্য, ইবাদতের জন্য। আর আপনি যখন ইবাদত করতে যাবেন আপনার আত্মাটা পবিত্র হতে হবে, আপনার আত্মা পবিত্র হতে হবে। আল্লাহ বলেন, আমি যেমন পবিত্র, আমি পবিত্র আত্মার ইবাদত দিলে আল্লাহ কবুল করি নেই। আল্লাহ বলেন, আমিও পবিত্র, আমি পবিত্র আত্মাওয়ালাকে চাই। কিন্তু আপনি হারাম খাইলেন, হালাল খাইলেন না, ওই মুনাজাত করলেন, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ কয়, তোর মুনাজাত আমি কবুল করব না। যেমন আপনি কি করলেন, অফিসে কাজ করলেন, নিয়ম হলো, রাষ্ট্রের আইন হলো 10টায় অফিসে ঢুকবেন, 10টায় মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে গেলেন। আপনি একজন শিক্ষক, স্কুল মাদ্রাসার শিক্ষক, 4টে আপনার ছুটি হবে, হাজিরাটা দিয়ে আপনি চলে গেলেন আপনার ব্যক্তিগত কাজে। 1 দিন, 2 দিন, 15 দিন মাসে ছুটি কাটাইলেন। বলেন তো 15 দিনের টাকা তো আপনি নিয়ে গিয়েছেন। তাহলে আপনি বিভাগকে জিজ্ঞাসা করেন, আমি যে 15 দিন কাজ না করে মালিকের টাকা নিলাম, এটা কি আমার জন্য বৈধ না অবৈধ? তাহলে আপনার বিভাগ যখন বলবে না এটা বৈধ না, এটার নাম হলো আত্মসমালোচনা।
এইভাবে আপনার আত্মাকে জিজ্ঞাসা করেন, সব বের হয়ে আসবে।